কাছে একটা প্রশ্ন যে উনি এই পদক্ষেপটা নিয়েছে যে যারা আন্দোলনকারী হুম। যে আন্দোলন করতেছে তখন তো উনি মানে নাই। এখন পরিস্থিতি এরকম ঘোলাটে করে এখন উনি মানতেছে কেন? আর এখন যে আন্দোলনকারী যা আমার ভাই বোন মারা গেছে হুম। তাদের যে মৃত্যু হয়েছে বা যারা মারা গেছে তাদের কি কি করবে? এই সামান্য বিষয়টা নিয়ে উনি যে এই গোলাটে করছে, এখন আসছে উনি যে ওদের যে দাবিগুলো এই মানে যারা দাবিগুলো পূরণ মৃত্যুবরণ করবে। করেছে তাদের বিষয়টা এখন সবচেয়ে বেশি হ্যাঁ। গুরুত্বপূর্ণ আপনার কাছে, আর এতে এমন যাদের কি হবে সেটা। আপনাকে আমরা ধন্যবাদ, দেখছি আপনাকে ধন্যবাদ আমরা জনাব রুবেল শুনতেছি। হোসেন। বলুন, আপনাদের কাছে মোটা দাগে আমি একটা প্রশ্ন করছি, প্রিয় দর্শক যারা এই মুহূর্তে হাজারো হাজারো দর্শক দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমি মনে করি যে ফেস দ্য পিপল আপনারা গত কদিন ধরে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশিরা রয়েছেন তারা খুব গুরুত্ব সহকারে আমাদের অনুষ্ঠান দেখে থাকেন। এবং আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, যে রায়টি দিয়েছে, এটির উপর ভিত্তি করে আপনাদের অভিমত যারা খুবই প্রয়োজন, আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি। আজকের এই সিদ্ধান্তটি আপনারা কি মনে করেন কিনা যে সঠিক সিদ্ধান্ত দিয়েছে আদালত? এর প্রেক্ষিতে বাংলাদেশের আন্দোলন কোন দিকে যাওয়া উচিত? ছাত্ররা বা শিক্ষার্থীরা বলেছে তারা আন্দোলন চালিয়ে যাবে, এই রায়কে তারা প্রত্যাখ্যান করেছে। এই সিদ্ধান্তটি কি তারা সঠিক নিয়েছে কিনা, আন্দোলন চালিয়ে যাওয়া উচিত কিনা, হ্যাঁ না যে কোনো একটা শব্দে আপনার মন্তব্য লিখতে পারেন। আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, আমি আমি যাচ্ছি। মনে করি যারা আমাদের যে আন্দোলনকারী ভাই আছে যারা এই সিদ্ধান্ত নিছে, আমি মনে করি এইখান থেকে স্থগিত না করাটাই উচিত, জি, যেহেতু ধন্যবাদ আমাদের ধন্যবাদ ভাই বোন ধন্যবাদ, আর মারা গেছে। বিস্তারিত বলবেন না, আমি কয়েকজনকে যুক্ত হই। জনাব রুবেল হোসেন বলছি। হুম। আসসালামু আলাইকুম সাগর ভাই, হুম, শুনতে বলুন। পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, বলুন। শুনতে পাচ্ছি, না শুনলে বলবো যে পাচ্ছি না, আপনি বলুন, কথা বলুন। ভাই, আমি মনে করি আজকে যে হাইকোর্টটা রায় দিছে এই রায় ছাত্র আন্দোলনকারী যারা সমন্বয় গেছে যারা প্রত্যাখ্যান করছে তাদের প্রত্যাখ্যান করা ঠিক আছে। নইলে দেখেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার জন্য 5% কোটা দিছে, কিন্তু হাইকোর্ট এটাও বলছে যে নাতিপুতিরাও পাবে, কিন্তু আন্দোলন যখন শুরু করেছিল কিন্তু তখন বলা ছিল যে নাতিপুতিরা পাবে না, কিন্তু হাইকোর্টের রায় এটা পাইছে। এখন যদি সমন্বয়কারীরা আন্দোলন স্থগিত করে তাহলে যে লাশগুলা পড়ছে একটু এতগুলো মানুষ হত্যা করা হয়েছে এর দায়ভার আন্দোলনকারীদের নিতে হবে। আর এর দায়ভার কাদেরকে নিতে আপনার হবে বুঝে? আন্দোলনকারীদের নিতে হবে। আচ্ছা, আপনি আর মনে করছেন যে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, যদি রায় মেনে যায় তাহলে যারা যে লাশগুলি পড়েছে এই লাশের দায় আন্দোলনকারীদের নিতে হবে, আপনি বলতে চাইছেন। আর তা না হলে আন্দোলনকারীরা যে প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছে বা আন্দোলন চলমান রাখবে বলছে, এটার পক্ষে বিপক্ষে আপনার অবস্থান কি? যে এ এ তাদের সিদ্ধান্ত সঠিক, কারণ সরকার যদি প্রথমে রাইট এই রাইটটা দিয়ে দিত, সরকার প্রথম বলছে যে দেওয়া এই হাইকোর্টের হুম, মামলা হাইকোর্ট ঠিক করবে, কিন্তু সরকার তো এখন হাইকোর্ট আগায় নিয়ে আসি সরকারি ডিসিশনটা। এই, স্পষ্ট। আপনাকে ধন্যবাদ। মাসুদ জামিল বলুন, কোথা থেকে বলছেন? মাসুদ জামিল। জি শাহ মাসুদ জামিল। জি। আমার মনে হয় যে ছাত্রদের এই সিদ্ধান্ত অবশ্যই সঠিক, কারণ 2018 সালেও কিন্তু আমরা এরকম দেখেছিলাম যে সরকার তাদের প্রথমে আমার ধারণা যে এবারও আসলে এটা একটা কূটকৌশল আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, এবং আন্দোলনটা থেমে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু এই আন্দোলনের সাথে জড়িয়ে বেছে খুঁজে খুঁজে তাদেরকে নানান সমস্যা এবং তারা তাদেরকে মৃত্যুবরণ বা গুম করার মতো অবস্থা হতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে ছাত্ররা তাদের শেষ দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকা উচিত। আমার ধারণা যে এবারও আসলে এটা একটা কূটকৌশল। জি, আপনি মিউট হয়ে গেছেন। আপনি মনে করছেন একটা কৌশল, সরকারের একটা কৌশল নিয়েছে। জি, আপনার পক্ষে বিপক্ষে মতামত দিতে পারেন। যদি পক্ষে, রায়ের পক্ষে বিপক্ষে যে কোনো ধরনের মতামত দিতে চান আপনারা যুক্ত হবেন। তবে অনেকে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে যুক্ত করার জন্য। জনাব মাসুদ জামিল, আপনার কথাটি আমরা মনে হয় বুঝতে পেরেছি। মিউট হয়ে গিয়েছিলেন শেষের দিকে, ধন্যবাদ আপনাকে। দর্শক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি, কারণ হলো আমরা এরপর বাংলাদেশ কোন দিকে যাবে, অনেকে মনে করছেন যে রাজনৈতিক ভবিষ্যৎ আসলে আগামী দু একদিনের মধ্যেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে যাবে। আমরা ভালো হোক মন্দ হোক আমাদের অবশ্যই পর্যবেক্ষণ জানাতে পারি এই বিষয়গুলোর উপরে। জনাব ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান কোথা থেকে বলছেন, আপনি বলুন দয়া করে আপনার। আসসালামু আলাইকুম সাগর ভাই, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আজকে একটা খবর যাচ্ছি যে দেখুন, আজকে যারা আন্দোলন করছে তারা 2018 সালের জুলাই থেকে অগাস্ট 10 পর্যন্ত আন্দোলন করেছিল। নিরাপদ সড়ক
দেওয়ার জন্য সেই নিরাপদ সড়কের যে ভাওতাবাজি তারা পেয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আজকে যারা রাস্তায় নেমেছে তারা সেই আজকে ভাওতাবাজি চলছে, সেই ভাওতাবাজি 9-এ 10-এ ছিল, আজকে তারা পড়ছে ইউনিভার্সিটিতে। তাদের অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞান হয়েছে তারা, এবং পরিমাণ এই আপনার কোটা দিয়ে যেভাবে আপনার আমাদের সরকার বিভিন্ন ভাবে ভাওতাবাজি করছে, সময় নিচ্ছে, এবং আপনার এই সরকারের বিভিন্ন ইন্টারন্যাশনাল ফরেন পলিসি গুলাকে কাভারেজ করার জন্য এটা তাদের অনেক অভিজ্ঞতা আছে। এবং আমি মনে করি যে এই কোটা আন্দোলনের যে যারা সমন্বয়কারীরা, তারা তাদেরকে চাপ দিয়ে হলেও তাদেরকে এটা করতে বাধ্য করা হবে। আপনাকে ধন্যবাদ। আপনিও একই কথা বলছেন। যে জনাব মিস্টার দেলোয়ার হোসেন দুর্জয় বলবো বলছেন। জনাব দুর্জয় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। বলুন বলুন, কথা বলে ফেলুন, তাড়াতাড়ি করে বলতে হবে। কোথা থেকে বলছেন আপনি? আমি তো আমার কথা হচ্ছে যে এখন যে রায়টা দিয়েছে, রায়টা যদি ছাত্ররা মেনে নেয়, তাহলে এই আন্দোলন যে থেমে দেওয়া হয়। 2018 সালে আন্দোলনে করছিল, এই আন্দোলন করার পরে এতদিন তো শেখ হাসিনা ওইটা মানে নাই, বা সরকার এটা মানে নাই। যদি ওই আন্দোলনটা ওই সময় মানে নিত, বা ওই জিনিসটা, তাহলে কি এতগুলা মানুষের, মানে এতগুলা ছাত্রর জীবন যাইতো? আজ যেহেতু এতগুলা ছাত্র জীবন। কোথা থেকে বলছেন? যে আমি ইরাক প্রবাসী। আমি এখানে আর আমার ব্যক্তিগত মতামত, যারা আন্দোলন করতেছে এখন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। যারা আন্দোলন করেন তাদের বলবো, আপনারা যখনই এক করেন তখন বাঁশ দিয়ে পিটান এবং গ্লাস ভাঙেন, গাড়িটা চলাচল করা অবস্থায় থাকে, ওই গাড়িটার বলা উচিত না। কি করবে না করবে আন্দোলনের উপরে ছেড়ে দিন, কারণ আপনার কাছে মনে হয় আপনি বলতে চাচ্ছেন আন্দোলনটা যেন চলে। আমি যতটুকু বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। জনাব অভি বলুন। জনাব জি, ডাইরেক্ট আছে 22 সালে দারোগা ঢুকছিল, কক্সবাজার আছে, অফিসার বলছে, এসআই বলছে যে গুলি করতে হবে, আর বলছে যে খাওয়া বলছে চাকরি একাডেমিতে চলে চলে আইছে। আপনার কথা শোনা যায় না, বোঝা যায় না। জনাব খায়রুল বলুন, কোথা থেকে বলুন? জনাব খায়রুল। জনাব অভি, আপনার কথা। ওয়ালাইকুম রহমতুল্লাহ। কোথা থেকে বলছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলুন। যে আমি সৌদি আরব থেকে বলতেছি। যে কোর্টের যে রায়টা ছিল, সেই রায়টার আমি সম্পূর্ণ বিপক্ষে। এই জন্য সরকার যে রায়টা দিয়েছে, কোর্ট থেকে বলা হয়েছে এটার মধ্যে একটা ফ্যাক্ট রেখে দিছে যে সরকার যে কোনো সময় চাইলে এই জিনিসটাকে বাড়াতে এবং কমাতে পারে। সেই জিনিসটা যদি হয়, শিক্ষার্থী যদি মেনে নেয়, তাহলে দেখা যায় যে এর পরবর্তীতে যখন মীমাংসা হবে, তখন সরকার এই জিনিসটা কমানো থেকে একটা পর্যায়ে নিবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে শিক্ষার্থীদের চালিয়ে যাওয়াটা সঠিক, আমার যেটা মনে হয়। এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটার পক্ষে, কারণ কোনো দল মত নির্বিশেষে কোনো কিছুতেই যেন জীবন, কোনো প্রাণ যেন না যায়। ধন্যবাদ। আলী হায়দার বলুন, কোথায় বলছেন? জনাব আলী হায়দার। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলতেছি। জি বলুন। জি, শোনা যায়? জি, শোনা যাচ্ছে, স্পষ্ট বলুন। জি, আজকের মতামতটা জানাতে চাই। যেহেতু ছাত্র ভাইরা আগে থেকে বলতে, যেহেতু আমাদের সহযোদ্ধারা সহযোদ্ধাদের এত না বা আলোচনার পক্ষে না, তো আজকের রায়টাকে প্রত্যাখ্যান করছে তারা। তো আমি তাদের এই প্রত্যাখ্যানটাকে সমর্থন করি। আজকের রায়টা যদি প্রত্যাখ্যান করে আন্দোলনটা কন্টিনিউ করে, তাহলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কি দেশের ক্ষমতা কুক্ষিগত করার কোনো সুযোগ আছে কিনা, যদি থাকে তো ওটা কোন প্রেক্ষাপটে এবং এটার প্রসেসটা কি হবে, আমি আজকের আলোচকদের কাছ থেকে এটা শুনতে চাইতেছি আর কি। বিশেষ করে জিল্লুর রহমান তার যদি এটি বলে। জি, জনাব মুস্তাফিজুর রহমান বলুন, কোথায় বলছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্বাগতের জন্য এবং প্যানেলের সকলকে ধন্যবাদ। আসলে আবু বকর মোল্লা স্যার বলছিল এটা আইওয়াস, এবং এটা আমি বাস্তব জানি। কারণ যখন একটা ছেলে চাকরি হয় বা হয়, ওই ওয়ার্ডের যে সভাপতি থাকে তার কাছে খবর যায় এবং সেগুলো পর্যবেক্ষণ করেই কিন্তু চাকরিটা দেওয়া হয়। যেটা জিল্লু স্যার আপনার অনুষ্ঠানে অনেক অনুষ্ঠানে বলছে যে কোটাগুলো কিভাবে সিস্টেম হয়, গতকালকে বলছিল।